বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন, আজকে আমি যে গাছ দুটো পটিং করব সেটা হচ্ছে রামবুটান, আর একটা হচ্ছে পেস্তাচিও বা পেস্তা নাট, পেস্তা বাদাম এবং রামবুটান। এটাকে আমি পটিং করার জন্য রেডি করছি। এখানে কিছু জিপসাম নেওয়া আছে, ডিএপি, ডাইফসফেট অ্যামোনিয়া, তারপরে আপনার সাব পাউডার নেওয়া আছে, একটু ম্যাগনেসিয়াম সালফেট নেওয়া আছে, একটু চুন নেওয়া আছে, একটু নদীর বালি, রিভার স্যান্ড এবং এটা বাদাম খোল, আর এটা হচ্ছে সবজি মানে সার, সবজিকে রেখে দিয়েছিলাম, উচ্ছিষ্ট সবজি পচার সার। এটা হচ্ছে আপনার গার্ডেন সয়েল। এগুলো আমি একত্রে মিশ্রিত করে কিছুটা চুন দিয়ে, 2 চামচ মতো চুন দিয়ে এবং ম্যাগনেসিয়াম সালফেট, জিপসাম এবং সাব পাউডার, অ্যান্টি ফাঙ্গাস পাউডার দিয়ে এই মাটিটাকে আমি মিশ্রণ করে নেব। নিয়ে টব দুটোকে ভরে নেব। টব দুটো ছিদ্রগুলো পরিষ্কার আছে কি না, ক্লিয়ার আছে কি না, ছিদ্রগুলো ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে কি না দেখে নিয়েছি। এবং এতে একটু নদী বা रिवर सैंड दे दिया, रिवर सैंड मिला दिया। ये बादाम का खैल है, বাদাম का খোল, এটা বাদাম খোল। এই বাদাম খোল 2 মুঠো দিয়ে দেওয়া হলো এবং नदी रिवर सैंड, नदी का बालू थोड़ा दे दिया, 15% लगभग। और 2 टॉब जो है मेरा, हम ये टॉब में इसको पॉटिंग करेंगे। पहले हम बड़ा डब्बा में, मतलब 100 केजी जिसमें मिट्टी रहता है उसमें हम डालते थे। गाछ मेरा मर जाता था, रिकवर नहीं कर पाता था। अभी हम छोटा पॉट में अभी डालेंगे, 1 साल रहेगा यहाँ। उसका बाद गाछ पेड़ जब थोड़ा बड़ा हो जाएगा उसका बाद हम बड़ा ডাব में डालेंगे। প্রথমে ছোট টবে আমি পটিং করব, তারপরে গাছটা বড় হলে একটু, তারপরে বড় টব বাড়াবো আস্তে আস্তে। আমি প্রথমেই এক চারা নিয়ে এসে 100 লিটার ড্রামের মধ্যে পটিং করতাম, গাছ আমার মরে যেত। এটা নিয়ে আমার 3 বার ট্রাই করা হচ্ছে। রামবুটান, লিচু এবং পেস্তা বাदाम, काजू बादामेर गाछ लगाया और मर जाए। जितना बार हम लगाया इसको हम मर गया, इसीलिए हम सोचा कि छोटा पैट में अभी इसको बड़ा कर लेंगे, उसका बाद हम टॉप को आस्ते आस्ते बड़ा करते रहेंगे। इसीलिए हम मिट्टी को हम रिचार्ज कर रहा है, मिट्टी को मिला दे रहे हैं। सब सब्जी का जो रखा हुआ था बोरा में वो 1 साल का पुराना है। ये जो बादाम खोला दिखाया वो भी 1 साल का पुराना ही है। अभी ये मिट्टी को मिक्स किया जा रहा है। मिक्स करने के बाद इसमें एंटी फंगस, जिप्सम, मैग्नीशियम सल्फेट एंड थोड़ा बहुत कली चून, जो हम लोग पान में खाते हैं, घर में जो यूज़ होता है कंस्ट्रक्शन में, वो वाला चून 2 चम्मच, एंटी फंगस, डीएपी, डाई एमोनियम फॉस्फेट 1 चम्मच, और पुराना वाला बादाम खोइल जो है उसको मिला दिया। उसका बाद हम 2 पॉट रेडी किया, ड्रेनेज को ठीक किया। ड्रेनेज जो है ये पुराना टॉप है मेरा, और ये हम चून भी लगभग दे देंगे 2 चम्मच। अभी ये थोड़ा पत्ता दे दिया हम नीचे में, ग्रीन पत्ता। ये नाइट्रोजन एंड मिनरल्स एंड मैक्रोन्यूट्रिएंट्स सप्लाई करता है, ये हम थोड़ा दे दिए हैं। और ड्रेनेज भी ठीक हो जाएगा इसमें से, ड्रेनेज भी क्लियर रहता है ये, इसीलिए हम ये थोड़ा दे दिया। और एक ग्रीन पत्ता में हैवी 45% से 50% नाइट्रोजन रहता है। छोड़िए वो बात, लेकिन बात ये है कि हम पॉटिंग कर रहा है। देखिए, ये पॉटिंग करने के लिए हम बालू दिया। পট করবার সময় আপনি একটু বালি মিশ্রণ করবেন। বালি মিশ্রণ করলে ড্রেনেজটা ব্যবস্থাটা ভালো হয়। 14% বালি, আর এটা হচ্ছে আপনার চুন।
একটু চুন দিয়ে দেওয়া হলো, কারণ চুন দিলে আপনার ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো রোধ করা যায়, আর গাছের ক্যালসিয়াম সাপ্লাইমেন্টটা ভালো হয়। ক্যালসিয়াম গাছের গ্রোথে সাহায্য করে, ক্যালসিয়াম না থাকলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয়। আর যদি টমেটো গাছে যদি দেখেন যে টমেটো অর্ধেকটা নিচের দিকটা বা বেগুন নিচের দিকটা কালো হয়ে পচে যাচ্ছে, তাহলে জানবেন ক্যালসিয়াম শর্ট হচ্ছে। তো তাই আপনি একটু ক্যালসিয়াম দিয়ে দেবেন বেগুন বা টমেটো গাছে এরকম সমস্যা দেখা দিলে। যাই হোক, এখন আলোচ্য বিষয় হচ্ছে একটু চুন দেওয়া হচ্ছে। চুন দেওয়ার জন্য আপনার ব্যাকটেরিয়া ক্লিয়ার হবে এবং অ্যান্টি ফাঙ্গাস সাপ দেওয়া হয়েছে। সাপের মধ্যে আছে কার্বেন্ডাজিম অ্যান্ড ম্যানকোজেব অ্যান্ড কার্বেন্ডাজিম, দুটি হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস, দুটো খুব ভালো কাজ করে। সাপ বলে বাজারে নামে পাওয়া যায়। আর এটা যেটা দেওয়া হচ্ছে এটা চুন, কলিচুন বা লাইম বা CaCO3। এখন যে গাছটা আপনাকে দেখাচ্ছি এই গাছটার নাম হচ্ছে পেস্তাচিও বা পেস্তা গাছ। এই গাছটা বড় মাপের হয়, 50 ফুট উপরে উঁচু হয়ে যায়, কিন্তু ঘটনা হচ্ছে এটাকে আমরা টবে ছোট করে রাখবো। 1 বছর পর এটাকে আমি আমার বাড়ির সামনে যে আঙিনা আছে, বাড়ির মধ্যে দুটো জায়গা রেডি করা আছে, সেই জায়গা দুটোতে আমি 1 বছর পর 2 বছর পর এটাকে আমি পটিং করব মাটিতে, একদম গ্রাউন্ডে করব। আর এটা যে দেখছেন এটা আগে দেখানো হয়নি, ছোট ছোট যে डालेर মতো অংশ দেখতে পাচ্ছেন, डाल की माफिक जो दिखाई दे रहा अच्छे से देखिए, डाल की माफिक जो दिखाई दे रहा है ये सल्फर है। ये भी बॉडी गाछ का बॉडी में बहुत काम देता है, पत्ता को ग्रीन करता है, एंटी फंगस माफिक काम करता है और मिट्टी को एसिडिक रखता है। और जो हम बादाम खोल डाले हैं वो भी मिट्टी को नाइट्रोजन स्लो रिलीज नाइट्रोजन सप्लाईमेंट करता है, सप्लाई करता है। और देखिए ये हम जो लाइम दिया है, लाइम कैल्शियम सपोर्ट करता है, कैल्शियम को पेड़ को निकालने के लिए कोशिश कराता है और मिट्टी को pH 7 के नीचे रखता है। 7 के नीचे मिट्टी को इंजाइम को ठीक ठाक रखता है। ये सब करता। और ये पॉट में हम पॉटिंग कर दे रहा है। देखिए हम कर रहे हैं पॉटिंग। थोड़ा मिट्टी को थोड़ा दबा दीजिएगा, धीरे धीरे थोड़ा दबा दीजिएगा। মাটিকে একটু চেপে চেপে দেবেন, কারণ হচ্ছে কি বাতাস যদি মাটির মধ্যে থাকে পাস করতে পারে, তাহলে আপনার মাটিটা শুকিয়ে যেতে পারে, টবের মাটি শুকিয়ে যেতে পারে। আর এটা আমার পুরনো হচ্ছে সবজি পচা বস্তার ভিতরে রেখেছিলাম, উচ্ছিষ্ট সবজি বা যেটা আমাদের খাওয়ার পরে যেটা কাটার পরে যেটা বেঁচে যায় সেগুলো আমি বস্তায় ভরে রেখেছিলাম 1 বছরের পুরানো। এইগুলোকে আমি দিয়ে দিচ্ছি, এটা পুরো মাটি হয়ে গেছে, এটা একদম ভার্মি কম্পোস্টের মতো কাজ করবে। এটা দেখুন, এটা হচ্ছে আপনার রামবুটান, এটা হচ্ছে মালয়েশিয়ার ফল, খুব বিখ্যাত ফল। এটা 2 ধরনের হয়। এটা কিন্তু একটা গ্রাফটেড চারা, দেখুন ভালো করে এটা গ্রাফট করা আছে, এটা গ্রাফটেড চারা। আর একটা কথা বলে রাখি, এর যদি সায়নটা আপনি পান, রামবুটানের সায়ন যদি পান, আপনি কিন্তু একে লঙ্ঘন বা লিচুর স্টকের সঙ্গে আপনি লিচু গাছ বা লঙ্ঘন গাছের সাথে আপনি আশফল যেগুলোকে আমরা বলে থাকি বাংলায়, সেই গাছের সঙ্গে আপনি কিন্তু গ্রাফট করে নিতে পারবেন। ঠিক আছে বন্ধু, এটা বলে রাখলাম। আর একটা জিনিস আমি বড় ভুল করতাম, আমার এটা নিয়ে 3 বার লাগানো হচ্ছে। রামবুটানের ওপর আমার দারুণ নেশা আছে, কিন্তু রামবুটান আমি পারি না, তৈরি করতে পারছি না। আমি আমার বন্ধুর সঙ্গে সলাহ নিয়ে দেখলাম, তারা বলছেন যে ছোট টবে আগে লাগিয়ে গাছকে বড় করে নিতে হবে, আস্তে আস্তে টবের পরিবর্তন করতে হবে। কিন্তু আমি কি করতাম, বড় টবে দিয়ে দিতাম, 100 লিটার 150 লিটার টবে আমি পটিং করে দিতাম, কে অত খাটতে যাবে। কিন্তু দেখছি না, এই 1 বছর পর বুঝলাম যে এ তো শালা ভুলই হয়েছে আমার। যাই হোক বন্ধুরা, দেখুন এভাবে আপনারা রিপোর্ট করবেন, ছোট ছোট টবে আগে করবেন, গাছ বড় হবে, টব পরিবর্তন হবে। আর কি কি সার দিলাম সেটা তো দেখাই গেল। আর এই গাছগুলোকে জল দিয়ে দিলেই ভালো হয়। জল 1 দিন পরে 2 দিন পরে অনেকে বলে না, পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ততক্ষণ পর্যন্ত জল দেবো যতক্ষণ না ওর ড্রেন দিয়ে জল ক্লিয়ার হয়ে বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি দেবো। আর একটা কথা হচ্ছে কি, যেসব পদার্থগুলো রাসায়নিক পদার্থগুলো দেওয়া হলো এগুলো অধিকাংশই লিচিং হয়ে বেরিয়ে যায়, এই জলের সাথে লিচিং হয়ে বেরিয়ে যায়। এগুলো এই রাসায়নিক খাদ্যগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো আপনাকে মাঝে মধ্যেই দিতে হবে। ये मैक्रोन्यूट्रिएंट्स एंड माइक्रोन्यूट्रिएंट्स हर साल में 2-3 बार आपको डालना ही पड़ेगा, क्योंकि ये सब जो दिया है हम
लेकिन इसमें कोई नाइट्रोजन हम डाला नहीं है। नाइट्रोजन जो बादाम की खोइल है उसमें से वो लेगा, स्लो रिलीज नाइट्रोजन दिया है, क्योंकि नाइट्रोजन ज़्यादा होने से मर सकता है। और पहले जो हम दिखाया था, पहले पत्ता की टॉप के नीचे ग्रीन पत्ता हम डाले हैं, उसमें से वो भी नाइट्रोजन ले सकता है। और वो पत्ता जो हम दिए हैं और उसमें थोड़ा जो ड्रेनेज क्लियर के साथ ये होता है, हेल्पिंग होता है, ड्रेनेज होता है, ड्रेनेज क्लियर होता है। और तो उतना टाइम तक हम पानी डालेंगे जब तक ना ये पानी नीचे से निकलना शुरू करे। ठीक है भैया, देखिए हम ये बड़ा बड़ा जो कितना बड़ा बड़ा टॉप में हम पहले इसे इतना बड़ा बड़ा टॉप में डाल देते थे पेड़ को, लेकिन मेरा मर जाता था। अभी हम छोटा पॉट में करेंगे, उसका बाद हम बड़ा पॉट में करेंगे। ठीक है दोस्त, আমার আচ্ছা বন্ধু, আমার পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য আমন্ত্রণ রয়ে গেল। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখতে দেখতে ভুলে যান লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করলে আপনি পরবর্তী ভিডিও দেখতে পাবেন। এই বলে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। বারবারের মতো লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। সুস্থ সবল পৃথিবী রাখার জন্য সবুজ গাছপালার দিকে খেয়াল করুন, সবুজ লাগান। অন্তত আপনি দুটো গাছ বড় বৃক্ষ জাতীয় রোপণ করেই আপনি কাজ শেষ করবেন। খোদা হাফেজ।